আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু কালকে রাতের ভিডিও, মানে চাঁদ রাতের ভিডিও। আমার ছোট ফুপি বানিয়েছে ডাবের পুডিং। এই পুডিংটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে খেতে কিন্তু খুবই মজা হয়, আমার বাবারও ভালো লাগে। তো ফুপি এইভাবে পুডিং রান্না করে, আর সেজো ফুপি কেটে নিচ্ছে। আর এখানে দেখো আরও পুডিং করে নিয়েছে, ওগুলো কেটে নিয়েছে সুন্দর করে কাচের মতো করে। আর দেখো, এটা হলো দুধ আর কমলা দিয়ে মজাদার একটা পুডিং। এটা আমি খেয়েছিলাম, খুবই মজা, মানে আজকে খেয়েছিলাম সকালে। আর বন্ধুরা ওই তো হয়ে গেছে ওইটাও, ওই পুডিংটা। আর বন্ধুরা এই তো ঈদের সকালে, আর দেখো মা বানাচ্ছে সেমাই। তো আমরা কিন্তু নামাজ পড়তে যাওয়ার আগে এই সেমাই খেয়ে যাব। তো মা প্রথমেই সকালে তাড়াতাড়ি 6টার সময় উঠে বানিয়ে নিচ্ছে। এই তো প্রথমে দুধ আর বাকি সব মিশ্রণ নিল। আর এখন দেখো এখানে সেমাই সার্ভ করেছে, মা দিয়েছে বাদাম কিশমিশ, তো এগুলো সব দিয়েছে। এটা কিন্তু লাচ্ছা সেমাই। আর বন্ধুরা এখানে দেখো মা হচ্ছে নারিকেল দিয়ে চিকন চিকন করে একটা সেমাই রান্না করছে। মা এখানে চিকন চিকন করে নারিকেল দেয়, আর এটা এখন সার্ভ করে নিয়েছে। আর বন্ধুরা এখানে দেখো, এটা হচ্ছে জর্দা সেমাই। জর্দা সেমাই আমার খুবই প্রিয়। এটা আমার ছোট ফুপিরও প্রিয়, আমার বাবারও খুব প্রিয়। তো দেখো আমি একটু গায়ের মধ্যে আতর লাগিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নতুন পাঞ্জাবি পরে নিয়েছি, আর এই তো টুপিতে দিচ্ছি, আমার পাঞ্জাবিতে দিলাম। আর এখন দেখো নামাজ পড়তে চলে যাচ্ছি বাবার সাথে ঈদগাহতে। আর বাবা নীল পরেছে আর আমি পরেছি লাল। আর এই তো এখানে মা হচ্ছে গরুর মাংস ম্যারিনেট করে রেখেছে, মা সুন্দর করে রান্না করবে। আর বন্ধুরা এখানে মা হচ্ছে রোস্টগুলো ভেজে রেখেছে, সুন্দর করে রান্না করবে। আর এখানে রোস্টের মশলাগুলো সুন্দর করে কষাচ্ছে, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। আর এটা কষানোর সময় অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। মা তো সকালে উঠে অনেক কিছু রান্না করেছে, 3 রকমের সেমাই, চটপটি, তারপরে সকালের জন্য আলু ভর্তা, মুরগির মাংস ভুনা, তারপর গরম ভাত। আর এই তো দেখো চটপটিটা মা সুন্দর করে রান্না করেছে। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করেছে। আর এখন দেখো রোস্টগুলোকে দিয়ে দিয়েছে ওই মশলাতে। আর এই তো আমরা এখন চলে এসেছি, একদম নামাজ পড়ে সবার সাথে কোলাকুলি করে কবর জিয়ারত করে চলে এসেছি। আমি হচ্ছে দাদুর কবরে গিয়েছিলাম, গিয়ে খুব মন খারাপ লাগছিল। দাদু যদি আজকে থাকতো তাহলে খুব ভালো হতো। আর দেখলেই তো মা হচ্ছে মানে ফুপি পুডিংগুলোকে সুন্দর করে হার্ট শেপ করে নিয়েছে ততক্ষণে। তো অনেক সুন্দর হয়ে গেছে দেখতে, আর খেতেও মজা ছিল। আর আমার তো এসে একদম ক্ষুধা পেয়ে গেছে, আমি তো মজা করে খেয়ে নিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে তো তাই। সকালে গরম গরম ভাত, আলু ভর্তা, তারপর মুরগির মাংস ভুনা, আর কি চাই বলো। আর মা এখানে দেখো রোস্ট রান্না করে নিয়েছে, আর ডিম ভাজা করে নিয়েছে। আর এখানে দেখো পোলাও করে নিয়েছে, মানে এগুলো আমরা দুপুরে খাবো মজা করে, দেখতে থাকো। আর এই তো ডিম ভুনাটা করে নিয়েছে। আর এই তো সকালের ভিডিওটা আবারও দেখাই, ওই যে মা মানে নাহিয়ার বড় আপু যখন এই চটপটি খেয়েছিল তখন। এতে মা একটা টকও বানিয়েছে সসের বোতলে, মানে হচ্ছে তেঁতুলের টক বানিয়েছে। তারপর সালাদ, ফুচকা, ডিম এগুলো দিয়ে ওদের চটপটিটা সুন্দর করে সার্ভ করে দিয়েছে। আর বড় আপু তো একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। বড় আপুকে দেখো কত কিউট লাগছে, একদম বিউটি একদম হচ্ছে ঈদ বিউটি। আর মা খুব তাড়াহুড়া করে রান্না করছিল, কারণ আমরা বেড়াতে যাব। আর নাহিয়া তো ঈদ ডল, আর বড় আপু ঈদ বিউটি। তো ঈদ বিউটিগুলো খেয়ে নিচ্ছে, দেখো তারা কত মজা করে খেয়ে নিচ্ছে। আমারও কিন্তু খেতে খুব ভালো লাগছিল, মা আমাকেও দিয়েছিল, তো আমিও খেয়েছিলাম, তবে তার ভিডিও করা হয়নি। আমি তো মজা করে আগেই খেয়ে নিয়েছি মজা করে। আর দেখো এখানে সানিহা আর মেগা ফুবি বসে আছে, মেগা ফুবি খাচ্ছে আর সানিয়া বসে বসে দেখছে, কারণ সানিহা চায় না খেতে, ওর নাকি চটপটি ভালো লাগে না। মা ওকে বলছিল যে হচ্ছে তুমি খাবে না সানিয়া, খাও একটু। ও বলছে না 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 না, আমার ভালো লাগে না, তো তাই ও খায়নি। ওকে হচ্ছে ও
একটু পুডিং খেয়েছিল, এই পুডিংটা নাকি ওর ভালো লেগেছে। তো সবাই সেজেগুজে নিয়েছে। আর দেখো এখন এসেছি আমরা সিরাতের বাসায়। এই তো এটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি, আর এটা হলো আমার দাদুর বাড়ি। তো দেখো আমি সিরাত আমরা সবাই মিলে মজা করছি। সিরাতটা তো ঢাকায়ও থাকে, এটা সিরাতের দাদু বাড়ি। তো সিরাত এসেছে বেড়াতে। আর এই তো সানিহা, আমরা সবাই, এই তো সানিয়া বস্তা থেকে খেলনা বের করছে। মানে সিরাত তো ঢাকায় থাকে, ওরা যাওয়ার আগে বস্তার মধ্যে সব খেলনা রাখে। আর দেখো আবিদও চলে এসেছে। আবিদ তো সবসময় আমার সাথে থাকে, ওর নাকি আমার সাথে থাকতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমরা রেল লাইন সাজাচ্ছি খেলনার। আমরা কিন্তু সবসময় ঈদের দিন সবার বাড়িতে বেড়াতে যাই, ঈদ পরবে কালেক্ট করি। তো আমরা এরকম মজা করি, খুব ভালো লাগে। আর আমাদের তার মধ্যে খেলাও হয়ে যায় বাচ্চাদের, আমরা গিয়ে খেলাধুলা করি। আর দেখো সিরাতের বাসা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমার বাবার খালার বাড়ি, মানে আমার দিদার বোনের বাড়ি। তো এই তো ওই বাড়িটা কিন্তু অনেক বড় ছিল। আর দেখো ওখানে হচ্ছে নামাজ পড়ানো হয়, মানে ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটা আমরা দেখছিলাম। আর এই তো বড় আপুকে কত কিউট লাগছে দেখো। আর এই তো এখানে মেগাফুপি এসে দিয়েছে ভিডিও করা দেখে। তো আমরা অপেক্ষা করছিলাম, তারপর বোব্বা এসে গেট খুলে দিলে আমরা ভিতরে ঢুকবো। আর দেখো বড় আপু একটু স্টাইল করলো। কি যে করবে, বোরিং হয়ে গেছে, তার মধ্যে ক্যামেরা অন তো একটু স্টাইল করেছে। তো বন্ধুরা আমরা এখানে অপেক্ষা করছি। আর এই তো আমাদের অপেক্ষার অবসান ঘটেছে। আর বন্ধুরা দেখো এখানে বেলকুনি, এই বেলকুনি দিয়ে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই জায়গাটা কত সুন্দর। আর বন্ধুরা এই তো দেখো এখানে এই বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, ওটার ছাদ দেখাচ্ছে মা। দেখো কত সুন্দর একটা ছাদ, দেখে ইচ্ছে করছে লাফ দিই, এত সুন্দর জায়গাটা ছিল, খুবই সুন্দর একটা বাসা। আর ওই তো দেখো ওই তো ঈদগাহ মাঠের পিছন দিক, মানে ঈদগাহ মাঠ না, ওই তো আমাদের নামাজের ওখানকার জায়গার। আর দেখো আমরা বসে বসে টিভি দেখছি, টিভি দেখলাম অন করা, তো দেখলাম মাইনক্রাফটের কি জানি দেখাচ্ছে উল্টাপাল্টা কার্টুন। আর এই তো দেখো আমার দিদার বাড়ির একদম 7th ফ্লোর, এখানে এখনও কাজ চলছে, এখনও হয়নি পুরোপুরি। তো আমরা সেটা দেখে চলে আসলাম। আর দেখো এখানে আমরা ছাদের উপর আরেকটা ছাদ। আর আবিদ আসছিল, তো আমি আবিদকে বললাম আবিদ তুমি আমার হাত ধরো, না ছাড়া ও পড়ে যাবে তো। আর হচ্ছে মা যেখানে দাঁড়িয়ে ভিডিও করছিল তার পাশেই কিন্তু জিম তৈরি করা হবে, ও এই যে এই জায়গার নিচেই জিম তৈরি করা হবে, এই জন্য ফাঁকা একদম। আর ওখানে একটু আগে দেখলেন ওই জায়গাটা, ওখানে কমিউনিটি সেন্টার তৈরি করা হবে। আর বন্ধুরা আবিদের সাথে আমি হাঁটছি, আর জানো তো ওখানে একটা ফাঁকা ছিল, আবির ঢুকছিল তখন এই যে এই ফাঁকায়, কারণ সিরাত ঢুকেছিল ওই জায়গায়, একটা সুন্দর জায়গা ছিল, তবে ভিতরে শুধু কাঠ, আমি ঢুকিনি, আর আবিদকে ঢুকতে মানা করলাম। তারপর আবিদ বেরিয়ে আসলো। তারপরে এই তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। অবশ্য বাড়ি যাইনি, আমরা আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু আর ভিডিও করা হয়নি, সরাসরি চলে আসলাম লাঞ্চে। তো আমি কিন্তু বাসায় এসে হচ্ছে মানে গোসল করে নিয়েছি। আমার তো খুবই গরম লাগছিল, তো গোসল করে আমার এত খিদে পেয়েছে কি বলবো। আমি তো এসে দেখি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তো আমারও তো দেখেই লোভ হয়ে গেছে, তার মধ্যে সবার সাথে খাবো না বলা যায় বলো। তো এজন্য আমি বসে পড়েছি। আর আমার তো এত ক্ষুধা পেয়েছিল, তাই আমি নামাজ পড়িনি, আমি মাকে বলেছি মা আমি আগে খেয়ে নিই, তারপর আমি নামাজ পড়ে নিব, আগে তৃপ্তি করে শান্তি করে একদম আরাম করে খেয়ে নিই আরাম আয়েশের সাথে। তো মা আমাকে দিয়ে দিয়েছে পোলাও, রোস্ট, ডিম ভুনা, গরুর মাংস, এত টেস্টি ছিল, অসাধারণ। তো ফ্যানের নিচে বসেছিলাম, তো গরুর মাংসটা একটু জমে যাচ্ছিল, এই জন্য মা অল্প করে দিয়েছে, পরে আমি আবারও নিয়েছি। তো ওইটা আমি মজা করে গরুর মাংসটা খাচ্ছি। গরুর মাংসটা কিন্তু দুর্দান্ত ছিল, আর লেবুটাও চিপে নিয়েছি। তো খাওয়া দাওয়া কিন্তু শেষ করে নামাজ পড়েছি। নামাজ পড়ার পর দেখি নাহিয়া আর দিদা শুয়ে আছে, তো আমিও গিয়ে শুলাম, দিদার সাথে একটু ভিডিও দেখছিলাম। আর বন্ধুরা তোমাদের ঈদ কেমন কাটলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আমার ঈদ তো আজকে
এত ভালো কেটেছে, তোমাদেরকে আরও দেখাচ্ছি। আর খেতে খেতে জানো তো সানিয়া হাঁটছে, আমি সানিয়ার শব্দ পেলাম। তো আমি হচ্ছে নাহিয়াকে বলছিলাম, নাহি এদিকে আসো, আমার পাশে বসো, তোমাকে ভিডিওতে নিব। আর সানিয়া বলছে এই তোমরা, বলে দৌড় দিয়ে ঢুকে পড়েছে। আর ওকে মা বললো আসো আসো বসো, খাও খাও। তার বলছে না না না, আমি একদম খেয়ে আমার পেটটা ফুল করে এসেছি, আমার পেট একদম ফুলে গেছে খেয়ে দে। তারপর মা বললো এত তাড়াতাড়ি খেয়েছো? তারপর সানিয়া শুধু আমসত্ব খেয়েছে, না খেয়ে যাবেই না, মানে মা তো না খেয়ে যেতেই দিবে না, মা ওকে আমসত্ব দিয়েছে, তারপর খেয়ে নিয়েছে। আর সকালে হচ্ছে সানিয়া জেলি তো খেয়েছিল, ওর নাকি ভালো লেগেছে। আর আমসত্ত্বটা না আমার নানু পাঠিয়েছে, আসলে আমি আমার নানিকে নানু বলি। ওটা না সানিয়ার খুবই ভালো লেগেছে। আমার নানুর বানানো শুটকি আমসত্ত্ব সবই মজা হয়। আর দেখো আমরা এখন চলে যাচ্ছি তাজের বাড়ি, কারণ আমরা তাজের বাড়িতে যাব, গিয়ে মজা করবো। আর ওখানে দেখলে সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে ওই জায়গাটা। আর এখানে দেখো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি তাজের বাড়ি। আর এখানে দেখো আবিদ বসে আছে তার মায়ের কোলে। আর আমরা যে যাচ্ছি না, তাজ তাজ কিন্তু জানতো না আমরা গেছি। আর তাজ একদম সারপ্রাইজড হয়ে গেছে, তাজ তো একদম অবাক যে আমরা কিভাবে আসলাম। তবেও এত অবাক হয়নি, কারণ ও টয়লেট থেকেই বুঝতে পেরেছিল, টয়লেটই অবাক হয়ে গেছে, কারণ ও হচ্ছে টয়লেটে ছিল। আর বন্ধুরা দেখো এই তো তাজের বাড়ি আমরা চলে এসেছি। আর দেখো এটা হচ্ছে আমার কিরণ ফুপির ছবি, এটা কিন্তু কিরণ ফুপির বাবা মানে তাজের নানা ভাই এঁকেছেন। তো তোমরা কিন্তু জানাবে ছবিটা কেমন, অনেক সুন্দর না? আমার তো খুব ভালো লাগে এই ছবিটা দেখতে। আর দেখো আমরা সবাই বসে আছি গল্প করছি। তারপর তাজকে সানিহা একটা গিফট দিয়েছে, ওই যে ওর হাতে একটা চকলেট, ওটা সানিহা দিয়েছে ওর জন্য। আর তারপর তাজও খেয়ে নিয়েছে। আর এখানে দেখো আবিদও বসে আছে। আর আমরা না অনেকক্ষণ মজা করেছি। আর কিরণ ফুপি অনেক কিছু খেতে দিয়েছিল, মিষ্টি, তারপর সেমাই, তারপর আরও অনেক কিছু। তো আমরা অনেক মজা করে চলে এসেছি বাসায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।